1187 সালে আজকের এই দিনে 2 অক্টোবর 1187 সালে সালাউদ্দিন আইয়ুবী মাত্র 12 থেকে 25,000 সৈন্য নিয়ে ক্রুসেডার বাহিনীর প্রায় লক্ষাধিক সৈন্যকে পরাস্ত করে আকসা বিজয় করছিল আজকের এই দিনে 2 অক্টোবর 1187 সাল। কিন্তু আমাদের মধ্যে আমরা কয়জন জানি এই বিষয়ে? আমাদের কোনো এই বিষয়ে কোনো জ্ঞান ছিল বা আছে? হয়তো বা গুটি কয়েক মানুষ জানে বা 1% মুসলিম জানে এটা। ম্যাক্সিমাম মানুষে জানে না আজকে আমাদের 1187 সালে সালাহুদ্দিন আইয়ুবী আজকের এই দিনে মসজিদ আল আকসা ফাতহ করছিল। তো আমরা যে আমাদের পুরো ইতিহাস, আমাদের গৌরবান্বিত ইতিহাস আমরা না জানি, আমরা মুসলিমরা কিভাবে গ্রো করব? আজকের এত গুরুত্বপূর্ণ দিন আমরা ভুলে যাই। এত গুরুত্বপূর্ণ দিন। কোনো বই পুস্তকে পর্যন্ত এই বিষয় নিয়ে পড়াশোনা করা হয় না। এই বিষয়ে কোনো এদের ইতিহাস আমাদের উল্লেখ করা হয় না। এত বীরত্বের ইতিহাস আমাদের, এত বীরত্বের ইতিহাস আমাদের গুলা কোনো বই খাতাতে উল্লেখ করা হয় না বাংলাদেশে। তো এগুলো যদি আমাদের ছোট বাচ্চাদেরকে যদি প্রথম থেকে এগুলো না শেখানো হয়, ওটা তো পরবর্তীতে আস্তে আস্তে এগুলো একবার এদের এই বিষয় প্রতি আমাদের কোনো জ্ঞানই থাকবে না। আমাদের কোনো বই পুস্তকে এগুলো পড়ানো হয় না যে মসজিদ আল আকসা কে ফাতেহ করছে, কবে কে বিজয় করছে, কবে বিজয় করছে। আমাদের বাস পড়ানো হয় কি রবীন্দ্রনাথ কবে জন্মগ্রহণ করছে, মানে রবীন্দ্রনাথ কোন সময় হাইকজে মুচ্ছে সবকিছু পড়ানো হয়, তবে শুধু এই গুরুত্বপূর্ণ বিষয় আমাদের এত বীরত্বের ইতিহাস আমাদেরকে পড়ানো হয় না। কি বলবো বলেন? আমাদের সাধারণ মানুষের কি দোষ? সরকারের তো দোষ আছে এখানে। আমাদের কোনো বই খাতায় এগুলো উল্লেখ করা হয় না, এত বীরত্বের ইতিহাস উল্লেখ করা হয় না।